প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, আর বিয়ে করলে সেই চোখ খুলে যায়, কিন্তু ততক্ষণে শুরু হয়ে যায় ইএমআই। করার আগে মেয়েরা বলে যে, সোনা তুমি আমার পুরো পৃথিবী, আর বিয়ের পর বলে সেই পৃথিবীতে তোমার কাজ কি। সময় কত যত্ন করে জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছো কিনা, আর বিয়ের পর বলবে খাওয়া হয়ে গেলে প্লেটটা এবারে ধুয়ে দাও। ছেলেদেরও কিছু দোষ আছে, ছেলেরাও বলে প্রেম করার সময় যে তোমার জন্য আমি চাঁদ এনে দেবো। তারপর যখন বিয়ের পর বউরা বলে যে যাও পেঁয়াজটা শেষ হয়ে গেছে পেঁয়াজ এনে দাও, তখন ছেলে বলছে না না এখন তো ট্রাফিক জ্যাম আছে, এখন কি করে আনবো। তখন মেয়ে বলছে কেন, বিয়ের আগে চাঁদ আনার সময় তো ট্রাফিক জ্যামটা ছিল না। আজকালকার ডেটিং অ্যাপগুলো মানে ভয়ঙ্কর। ওখানে একটা মেয়ে স্ট্যাটাস দিয়ে রেখেছে যে নিড সামওয়ান সিরিয়াস। 5 মিনিট কথা বলেই বুঝতে পারা গেল যে সিরিয়াস না ও কি আছে ভাই। এরা প্রোফাইলে লেখে সিম্পল বয়, ফ্যামিলি ওরিয়েন্টেড। মানে কি বলতো, ওর বাড়িতে ওর মা ওকে বলেছে বিয়ে কর নাহলে বাড়ি থেকে বের করে দেবো, সেজন্য ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছে। আর গাইস, প্রেমিক প্রেমিকাদের এখনকার বিগ ইস্যু কি বলতো, ছেলে বলে তুমি আমাকে বিশ্বাস করো, মেয়ে বলে হ্যাঁ, তাহলে ফোনটা তোমার একটু দেখি, ফোনটা আমার দরকার আছে, বিশ্বাস করো তো একটু দাও। তো মেয়ে বলছে না বিশ্বাস তো তোমাকে করি, কিন্তু আমি ফোনে কাউকে বিশ্বাস করি না। এরপর রোম্যান্সের লেভেলগুলো কিরকম ভাবে কমতে থাকে দেখো। আগে বলতো জান আই মিস ইউ, তো জান বলছে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা আগে নিয়ে এসো। তো বলতো ঘুমানোর আগে গুড নাইট জান। আর এখন ঘুমানোর আগে দরজাটা ঠিকঠাক লাগিয়েছো তো, যাও চেক করে এসো দরজা লাগিয়েছো কিনা। আগে তোমার এই ঠোঁটের হাসি আমার দুর্বলতা, আর এখন টুথপেস্ট ইউজ করছো না নাকি মুখ থেকে গন্ধ মারছে। থেকে বড় কথা, প্রেম করার সময় কত কিছু ফিউচার প্ল্যান করা হয় যে এখানে যাব ওখানে করব, ফিউচার প্ল্যানিং আর কি, পুরো সাকসেসফুল হয়। আর বিয়ের পর মনে হয় একটা মাস অন্তত পক্ষে শান্তিতে কাটুক রে ভাই। তবে খতম করার আগে একটা কথা বলবো, জীবনে তুমি যাই করো, প্রেম করো, সংসার করো, যাই করো, একটা কথা তুমি মনে রাখবে যে বিয়ের পর তুমি শুধু একটাই ডাক শুনতে পাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, ওটা সব বিয়ের আগে। এই শোনো, এই শুনছো, কই